হঠাৎ দেখে কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। সবাই চিন্তা করতে আসছে মনে হয় গ্যাস ফরম করছে বা কিছু হয়েছে। যখন আস্তে আস্তে মাটি উঠে বাঁশ উঠানো শুরু করলাম, কবরের দিকে নজর করার সাথে সাথে দেখলাম ওই কবরের মানুষটার জিভটা টানিয়া নাবিস্তানে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্র করিয়া ফেলাইছে। কলে বিয়াই সেই অবস্থা যারা দেখছে সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। 7-8 দিন পর্যন্ত খাইতে পারি না। বাবারে কত মানুষ কত কবরে আযাব দেখছে। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা বয়ান করছে, তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন। তার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন বলছে, বেয়াই একটা আশ্চর্য ঘটনা শুনেন। বলে কি ঘটনা? বলে আমরা ঢাকায় এক ম্যাচ ফ্যাক্টরির মালিকের দাফনে গেলাম। ওই ব্যক্তি বহুত বড় ধনী ছিল, শুধু টাকা কামাই করার তারেই থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না, সারাদিন টাকা টাকা টাকা। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। তৎকালীন সময় 1000 টাকা অনেক অনেক দাম, কোটি টাকার চেয়েও বেশি দাম। আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। সবাই পরামর্শ করছে টাকা নষ্ট করি, চেকটা নষ্ট করিয়া কী লাভ, এই মাত্র দাফন দিলাম, আমরা কবর খনন করিয়া চেকটাকে উঠাইয়া নিয়ে আসি, মাওলা ভাগের কুদরত দেখাবে। যখন পরামর্শবিদিতে সবাই গেছে, কবরের থেকে মাটি উঠানো শুরু করছে, হঠাৎ দেখে কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। সবাই চিন্তা করতে আসছে মনে হয় গ্যাস ফরম করছে বা কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব আইসা যখন আস্তে আস্তে মাটি উঠে বাঁশ উঠানো শুরু করলাম, কবরের দিকে নজর করার সাথে সাথে দেখলাম ওই কবরের মানুষটার জিভটা টানিয়া নাবিস্তানে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্র করিয়া ফেলাইছে। কলে বিয়াই সেই অবস্থা যারা দেখছে সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। 7-8 দিন পর্যন্ত খাইতে পারি না। বাবার আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। আজ দিন ন্যাক করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যেরকম ছাত্র ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছো আমি গোল্ডেনে প্লাস পেয়ে গেছি, মা শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আপু শুনছো আমার রেজাল্ট এত ভালো। ঠিক কি আমাদের ময়দানে যাদের আমল নামা ডাই হাতে পড়িয়া যাবে, তারা আমল নামা দৌড়াইবে, বলো বাবা দেখো আমার আমল নামা কতই না সুন্দর, মা দেখো আমার নামাজ কতই না সুন্দর, বন্ধু দেখো আমার কত নেক, নেকের পাহাড় হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করিয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আফসোস যে আমি আমার আমল নামা না দেখতাম, আমি যদি বিচারের সম্মুখীন না হইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যে আমার মৃত্যু আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত, আমি যদি কিয়ামতের ময়দানে না উঠতাম। আল্লাহ মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া,
কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানে, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার ক্ষমতা। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকার নিয়ে দৌড় মারবে। দৌড়ে আসে নাফরমানকে বাঁধে। বিয়াকুব কোথাকার, বসেন। শোনেন, সুম্মা ফি সিলসিলা, বসেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, যেরকম কুকুরের পায়ের মধ্যে, কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া, কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে ময়লার মধ্যে ফালাইয়া দেয়, নদীর মধ্যে ফালাইয়া দেয়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, এইভাবে নাফরমানকে 70 গজ আগুনের শিকল দিয়া পায়ের মধ্যে লাগাইয়া, হাত পায়ের মধ্যে লাগাইয়া, কুকুর শুয়ারের মধ্যে টানতে 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 মিনর ই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, ফেরো বাবা, ফেরো বাবা, ফেরো। যখন জাহান্নামে নিক্ষেপ করাবে, কয় বছর জাহান্নামে নিচে যাবে জানো নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে অবসা হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী প্রশ্ন করছে, সাহাবারা জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। বলে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামে নিচে গিয়া ঠেকছে। এর মতো এই মাত্র সেই আওয়াজ পাইছো। যখন জাহান্নামের উপর থেকে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবার, আজকে তোমার আমার জাহান্নামের চিন্তায় কোনো কান্না নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবে। সেই জাহান্নামের ভয়তে কাঁদতে আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম তুমি আল্লাহর কাছে দোয়া করো, মাওলা রে পাথর তোমার ভয়ে কাঁদে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ নবী মুসা মাওলার কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেক পরে যখন ওখান থেকে রওনা করছে, দেখে পাথর আবারও কাঁদতে আছে। আল্লাহ নবী মুসা খুব রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই কি আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? বলছে আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়া দেয়, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর কত সুন্দর জবাব দেয়। আল্লাহ নবী মুসা
যদি আমি না কাঁদতাম হয়তো আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলা হয়তো বা মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসুস আফসুস আমার চক্ষু, আফসুস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে আফসুস আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় হাজির হয়ে গেলাম, কিন্তু কোনো হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ রে, গুনাহ খাতা মাপ না করাইয়া কাউকে কবরে নিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে প্রবৃদ্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন এতন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসে বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িও যখন কান্দন লয় তখন লজ্জা হইয়া যাও।